এইচএসসি পরীক্ষা শেষ, এখন তোমাদের সময় হচ্ছে চিল করার। এটা অনেকে বলবে, অনেকে তো অলরেডি এত উত্তেজিত তোমরা 27 ব্যাচের যে ব্যাচটা শুরু করে দিচ্ছে। আমার নিজেরই অফলাইন ব্যাচে অলরেডি হচ্ছে যে আমার এখন নাম লিখানো লাগতেছে, বিকজ আমি আর স্টুডেন্টদেরকে কোনো মতে হচ্ছে যে জায়গা দিতে পারতেছি না। সো ইটস গুড, আমার জন্য ব্যবসায়িকভাবে অনেক ভালো হচ্ছে। বাট যারা তোমরা এই 3 মাস আসলে চাচ্ছ যে না ভাইয়া আমরা হয়তো এখন ব্যাচটা শুরু করব না, আমরা এখন একটু এই সময়টা এনজয় করব, এই সময়টা একটু আমরা প্রোডাক্টিভ কিছু শিখতে চাই, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি আমার সময় কি কি করেছি সেগুলো ব্যাখ্যা করব, এবং তোমরা চাইলে কোন কোন জিনিসগুলো এখন শিখতে পারো, কোন স্কিলগুলো তোমরা এখন শিখে ফেললে তোমাদের জন্য একটা ভালো বেনিফিট হবে, সেগুলো তোমাদেরকে আমি শিখিয়ে রাখছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কিছু ইউনিক আইডিয়া দেওয়ার চেষ্টা করো যেগুলো তোমরা আগে হয়তো বা চিন্তাও করো নাই, বাট দিস আর গোনা বি ভেরি ফান থিংস টু ডু। নাম্বার 1, প্রথম যে জিনিসটা আমি তোমাদেরকে মাস্ট শিখতে বলবো সেটা হচ্ছে এআই। এখন এআই টুলস গুলো শেখার ব্যাপারে আমাদের সবচেয়ে কম আইডিয়া হচ্ছে আমরা ভাবি চ্যাট জিপিটি হচ্ছে একমাত্র, আরেকটু জানি হচ্ছে গ্রক এআই, কারণ হচ্ছে আমরা গিবলি ইমেজ বানিয়েছিলাম, আরেকটু জানি হচ্ছে যে জেমিনাই, কারণ হচ্ছে যে জেমিনাই হচ্ছে যে গুগলের একটা প্রোডাক্ট। সো আমরা এআই বলতে কয়েকটা কি চিনি, তাই না? এছাড়া কিন্তু আমরা সেরকম একটা চিনি না। বাট এআই প্রোডাক্ট শুধুমাত্র এই কয়টা না, এআই এর আরো অনেক টুলস আছে। ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করবা না, এখন মেজরিটি জায়গাগুলোতে, মেজরিটি সফটওয়্যার গুলো এখন এআই ইউজ করছে। সো এআই এখন সম্পর্কে জানা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এআই নিয়ে জানার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া? কিছু না, ইউটিউবে যাবা, যে সুন্দর মতো হচ্ছে যে নিউ এআই আপডেটস লিখে সার্চ দিবা, দেখবা অনেক হচ্ছে যে নতুন নতুন এআই টুল এসে গেছে। আরেকটা ভালো জায়গা হচ্ছে মোস্ট প্রবাবলি লার্নিং বাংলাদেশের একটা হচ্ছে যে এরকম একটা জায়গা আছে, ওরা এআই নিয়ে বেশ আপডেটেড কোর্স দেয় অন রেগুলার বেসিস। ওদের একটা কোর্স খুবই কম প্রাইসের হয়, দেখে কিনে নিতে পারো, এবং এটা তোমাকে যথেষ্ট হেল্প করবে ইন ফিউচার। এআই নিয়ে তুমি যত জানবা তুমি তত আগায় থাকবা। এআই টুলস গুলো নিয়ে যত পারো এখন শিখে ফেলো, এটা একটা কারেক্ট টাইম এবং একটা পিক টাইম তোমার এখন একটা ক্যারিয়ারে মুভ করানোর জন্য। এআই নিয়ে ভালোভাবে শেখাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 2, আরেকটা জিনিস আমি তোমাকে মাস্ট রেকমেন্ড করবো, সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রড। আমরা সবাই জানি যে বাংলাদেশে সবাই বুয়েট মেডিকেল টার্গেট করে, বাট তুমি বিশ্বাস করবে না, যারা বাইরে যায়, বাইরে কিন্তু চাইলে যদি প্রপারলি তুমি হচ্ছে যে আগের থেকে সবকিছু ম্যানেজ করতে পারো, ডকুমেন্ট এন্ড স্টাফ, তাহলে দেয়ার ইজ আ ভেরি হাই পসিবিলিটি তুমি বাইরে ফুল ফান্ডে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে পারবা। এবং দেয়ার আর লট অফ অপরচুনিটিস। এই অপরচুনিটি গুলো কি, সেগুলো নিয়ে এখন ঘাটাঘাটি করতে পারো। এই ঘাটাঘাটি করার ক্ষেত্রে তোমাকে আমি একটা ভালো সাজেশন দিব, সেটা হচ্ছে যে তুমি প্রথমেই হচ্ছে যে লিখে সার্চ দাও। যেমন বাংলাদেশে বেশ কিছু ইউটিউবার্স আছে, জি নামে একজন ভাইয়া আছেন, প্লাস হচ্ছে বাংলাদেশে বেশ কিছু এখন আরো নাম করা ইউটিউবার্স আছেন, লিখে জাস্ট ইউটিউবে সার্চ দিলেই পাবা হোয়াট আর দি স্কলারশিপ অপরচুনিটিস, তাই না, ফর আন্ডারগ্রেড স্টুডেন্টস। দিলেই বাবা তুমি অনেক অনেক হচ্ছে যে তোমার ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটিতে কোন দেশে কিরকম অপরচুনিটি, কিরকম টাকা দিচ্ছে, কিরকম ফান্ডিং থাকছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। ঘাটাঘাটি করলে তুমি স্টাডি অ্যাব্রড ফিল্ড নিয়ে ভালো জানতে পারবা। এবং যেহেতু এখন ফাঁকা সময় আছো, যারা এনসিটিবি কারিকুলামের, তাদের জন্য এই জায়গাটা একটা ভালো সুযোগ হতে পারে। বুয়েট মেডিকেল বাদও লাইফে যে আরেকটা অ্যাসপেক্ট আছে, এই জিনিসটা সম্পর্কে একটু চিন্তা করো, বিয়ন্ড একটু হচ্ছে ভাবার চেষ্টা করো। বিকজ আমাদের দেশে আমরা বুয়েট মেডিকেলে আমরা যারা পড়ি, আমরা ব্রেইন ভালো থাকলেও অনেক সময় হচ্ছে যে আমরা রাইট অপরচুনিটির অভাবে আমরা সেভাবে নিজে থেকে ফ্লারিশ করতে পারি না। আমার অনেক ফ্রেন্ড যারা কিনা আন্ডারগ্রেডে বাইরে গেছে, তারা ইনিশিয়ালি অনেক স্ট্রাগল করেছে লাইফ, এটা সত্য কথা। এবং আন্ডারগ্রেড লাইফে কি কি স্ট্রাগল হয় সেটা আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি, বিদেশে লাইফ গেলে কি লাইফ সেট কিনা। এখানে আমি সব বিদেশে যেয়ে কি কি চ্যালেঞ্জ মানুষ ফেস করে এগুলো সব বলেছি। বাট জিনিসটা আমি আপনাকে তারপরও এনকারেজ করতে চাই, সেটা হচ্ছে যদি আপনি ইনাফ ইনফর্ম থাকেন, আপনার যদি ইনাফ অপরচুনিটি থাকে এবং আপনি ভালো জায়গায় সুযোগ পান, তাহলে মাস্ট আপনার যাওয়া উচিত। এবং কিভাবে টাকা ছাড়া বা স্বল্প টাকায় যেতে পারবেন, সেগুলো আপনি যত ইনফরমেশন গ্যাদার করবেন তত ভালো। এখানে আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ সামনে। স্টাডি অ্যাব্রড নিয়ে আমি একটা ফুল প্লে লিস্ট হচ্ছে যে আপনাদের জন্য নিয়ে আসছি, এবং এটা স্পেসিফিক্যালি অবশ্যই ইউএস এর ইউনিভার্সিটিগুলোকে স্পেসিফাই করা। বাট ওইখানে আমরা সব ডিটেইলে এসওপি কি, এলওআর কি, সেগুলো নিয়ে আমরা বেশ ডিটেইলে আপনাদের জন্য একটা প্লে লিস্ট আমি অলরেডি বানিয়ে ফেলেছি। সো এইটা আশা করি ঈদের আগেই বা ঈদের পর থেকে হচ্ছে যে আমরা এটা রেগুলার বেসিসে পোস্ট করা শুরু করব। একটা আপডেটেড প্লে লিস্ট থাকবে, আপনারা যারা হচ্ছে যে 25 ব্যাচের তারা এটা দেখবেন, কারণ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের ডেটটা হবে স্টাডি অ্যাব্রডের জন্য, যদি আপনি বাইরে পড়তে যান তাহলে নেক্সট ইয়ারের নভেম্বরের মধ্যে, অর্থাৎ আপনার ঊর্ধ্বে গেলে প্রায় 1.5 বছরের মতো সময় আপনি পাবেন। সো এই 1.5 বছরের মধ্যে কিভাবে নিজের পোর্টফোলিও ক্রিয়েট করবেন সেটা নিয়ে বেশ ডিটেইল একটা প্লেলিস্ট আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা একটা পেইড কোর্সও আনার চেষ্টা করব, যেখানে আমরা আরো এক্সটেন্সিভলি আপনাদেরকে মেন্টর করার চেষ্টা করব। গেল, আমরা হচ্ছে এআই এবং স্টাডি অ্যাব্রড নিয়ে জানলাম। নাম্বার 3, আপনারা যেই স্কিলটা শিখতে পারেন সেটা হচ্ছে ক্যাপকাট। এটা একটা খুবই অসাধারণ টুল।
আমার যতগুলো ভিডিও আপনারা শর্টস দেখেন সেগুলো সবই ক্যাপকাটে হচ্ছে যে আমরা এডিট করেছি, এবং ক্যাপকাট এডিট শিখতে লিটারেলি একটা মানুষের ঊর্ধ্বে গেলে 2-3 সপ্তাহ মানে 2 সপ্তাহ লাগে। 2 সপ্তাহ গেলে আপনি ক্যাপকাটের যথেষ্ট ভালো আইডিয়া পেয়ে যাবেন। ক্যাপকাটের যে পিসি ভার্সনটা আছে সেটার দাম মনে হয় 7,000 টাকা সফটওয়্যারটা। আপনি যদি সামহাও নিজের জমানো টাকা থাকে বা কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে আপনি যদি একটা পেইড ক্যাপকাট প্রো ভার্সন নিয়ে নিতে পারেন তাহলে আপনি ওই ক্যাপকাট প্রো দিয়ে যথেষ্ট ভালো ভালো কাজ করতে পারবেন। এবং আমি এটা কেন বলছি, বিকজ আপনি যদি এখন প্রিমিয়ার প্রো শিখেন বা অন্য কোনো কিছু শিখেন সেগুলো শিখতে অনেক সময় লাগে। অফকোর্স ওগুলার কাজের ভ্যারাইটি এবং কাজের পসিবিলিটি অনেক বেশি, বাট ক্যাপকাট এখন মোটামুটি সবাই ইউজ করছে এবং যারা শর্টস ক্রিয়েটার পার্টিকুলারলি তারা সবাই ক্যাপকাটে কাজ চালায় নিচ্ছে। সো ক্যাপকাট দিয়ে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ কাজ করা যায় এবং আপনি খুব কম টাইমে শিখে ফেলতে পারবেন এবং আপনি আর্নিং একটা সোর্সও ক্রিয়েট করে ফেলতে পারবেন। যেমন আমরা অনেক সময় হচ্ছে ক্যাপকাট এডিটর খুঁজি বিকজ ওরা খুব দ্রুত হচ্ছে আমাদেরকে আউটপুট দিতে পারে। সো ক্যাপকাটটা আপনারা এখন একটা খুবই ইজি সফটওয়্যার, কম টাইমে শিখে ফেলতে পারেন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ক্যাপকাটের পাশাপাশি another thing that you can learn is হচ্ছে যে ক্যানভা। ক্যানভা প্রো আরো কম দামে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আমি জানি কি হয় যেন 299, 50, 60, 100, 200 এরকম অনেক কম টাকায় হচ্ছে যে প্রো ভার্সন গুলো পাওয়া যায়। ক্যানভা দিয়ে আপনি খুব ডিজাইন তাড়াতাড়ি করতে পারবেন, যেটা এখন কম অনেক ফাঁকা টাইম আছে, সুন্দর সুন্দর ডিজাইন থাম্বনেল কিভাবে বানাতে এগুলো শিখে ফেলেন, কারণ এটা আপনাকে যথেষ্ট কাজে দিবে। সো ক্যাপকাট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার শিখলেন, ক্যানভা একটা হচ্ছে যে আপনি নাম কি ইমেজ সফটওয়্যার শিখলেন বা হচ্ছে একটা ডিজাইনিং সফটওয়্যার শিখে ফেললেন। নাম্বার 5 যে সফটওয়্যারটা আপনি কম সময়ে শিখতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এগুলোর জন্য যথেষ্ট ডিমান্ড আছে। আমি নিজেই একজন ওয়ার্ডপ্রেস হচ্ছে যে ওয়েবসাইট ম্যানেজার অনেকদিন ধরে খুঁজতেছি বাট পাচ্ছি না। তো এরকম ওয়ার্ডপ্রেস হচ্ছে যে ওয়েবসাইট ম্যানেজার এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে দিয়ে ওয়েবসাইটকে বানানো, এগুলো খুব একটা কঠিন কাজ না। আপনি ওয়ার্ডপ্রেস কিন্তু চাইলে আস্তে আস্তে শিখে একটা ভালো ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারেন। সো ওয়ার্ডপ্রেসটা শিখে ফেলার চেষ্টা করেন, আপনাকে যথেষ্ট হেল্প করবে ইন ফিউচার। আপনাকে এটা একটা যথেষ্ট হচ্ছে যে ভালো একটা স্টেবল ইনকাম সোর্স আকারেও আপনাকে দিতে সাহায্য করবে। আপনি একটা ওয়েবসাইট বানাইতে চাইলে নিজে থেকে বানাই ফেলতে পারবেন। সো এই কয়েকটা হচ্ছে যে টুল বা 5টা জিনিস আপনি ভালো করে জেনে ফেলতে পারেন। এখন আসেন 6 নম্বরে আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সবাইকে শিখতে রেকমেন্ড করবো ছুটিতে, সেটা হচ্ছে সুইমিং। যদি আপনারা না পারেন অবশ্যই একটা সুইমিং কম্পিটিশনে মানে আপনার সুইমিংটা শিখে ফেলার চেষ্টা করবেন। জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনার বডিও ফিট থাকবে, আপনাকে যথেষ্ট হেল্প করবে সুইমিং যদি আপনি এখন শিখতে পারেন। নাম্বার 7 যেই স্কিলটা আপনাদের শেখা উচিত, সুইমিং গেল। নাম্বার 7 যে স্কিলটা আপনাদের শেখা উচিত এবং আমি হেভিলি রেকমেন্ড করব, যদি এটা আমার নাম্বার নেই 1 নম্বরে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে রিলিজিয়ন। এটা একটা স্কিল না, এটাই আপনার লাইফ। সো আমার কাছে মনে হয় যে আমরা আসলে সাধারণত জাগতিক দৌড়ে দেখা যায় নিজেদের ধর্ম চর্চারই সুযোগটা খুব একটা পাই না। সো যে হয়তোবা কখনো কোরআন অর্থসহ পড়েন নাই সে অর্থসহ পড়ে দেখতে পারেন। যে হয়তোবা কখনো আপনারা যদি অন্য ধর্মের হয়ে থাকেন, বেদ গীতা যদি হচ্ছে যে আপনারা কখনো পড়ার সেভাবে এক্সটেন্সিভ সুযোগ না পান, তাহলে আপনি এই সুযোগে সেটা কাজে লাগাতে পারেন। আপনাকে ইনসাইট দিবে, আপনার চিন্তাকে প্রসারিত করবে, আপনাকে মানসিক শান্তি দিবে। এবং দিন শেষে আমরা যারা পৃথিবীতে এসেছে, আমাদের তো যারা আমরা ধর্ম বিশ্বাস করি তারা তো এটা বিশ্বাস করি যে আমাদের একটা পরকাল আছে। তো এই ইহকাল তো শেষ না, ইহকাল তো কিছুই না, আমাদের তো পরকালে যেতে হবে। পরকালে যে আমাদের বিশাল শাস্তি অপেক্ষা করছে, তো সেই শাস্তি থেকে বাঁচবো কিভাবে সেটা যে জানা আমাদের মূল উদ্দেশ্য ছিল, তাই না, এই পৃথিবীতে। তো চেষ্টা করেন হচ্ছে যে ধর্মকে ভালোভাবে শিখতে, জানতে, ব্যবহার করতে, প্রয়োগ করতে, এবং এটা আপনাকে অনেক কাজে দিবে ইন ফিউচার। তো গেল আপনাদের হচ্ছে যে ধর্মটা একটু ভালোভাবে শিখবেন, ধর্ম শিক্ষা আপনাকে দরকার আছে। এখন আমি কি করেছিলাম আমার সময় থাকতে, আমি অনেক কিছু করেছি। প্রথমত আমি অনেকগুলো ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম। আমি ইনফ্যাক্ট থাইল্যান্ডে গেছিলাম ডিবেট করতে। আমি হচ্ছে যে SJWPBD, আমি জানি না এখন মনে হয় ওদের সিজন না, ওদের সিজনটা সাধারণত একটু আগে থাকে। SJWPBD ওদের হচ্ছে যে একটা স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ প্রজেক্ট। তো ওইটা হচ্ছে যে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, আমার রানার আপ হয়েছিলাম। ফার্স্ট হলে সুইডেন নিয়ে যেত, খুব ভালো হইতো, বাট হচ্ছে যে অনেক আগের কথা। তো এটা করেছি, থাইল্যান্ড গেছি ডিবেট করতে। ব্রিটিশ কাউন্সিলের হচ্ছে যে একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা আমরা করেছিলাম একটা ভিডিও মেকিং এর। সো আমরা 3 জন ফ্রেন্ড মিলে একটা প্রজেক্ট করেছিলাম, হিউম্যানিটেরিয়ান। দ্যাট ওয়াজ আ ভেরি থটফুল এন্ড হেল্পফুল থিং। সো আমরা এরকম অনেক কয়েকটা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করেছিলাম। সো আমার কাছে মনে হচ্ছে ওই সময়টা আমি এমইউএনও করছিলাম ওই সময়, এমইউএন তখন নতুন নতুন আসছে। সো আমি অনেক কিছু করেছি এবং আমি আপনাকে রেকমেন্ড করবো এই 3 মাস আপনি অবশ্যই এক্সপ্লোর করেন যদি আপনার ব্যাচটা শুরু না হয়।
এবং এই জিনিসগুলো শিখে ফেলেন। সময়ের সাথে সাথে এখন যুগ পাল্টাচ্ছে, এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। লাস্ট একটা জিনিস, আপনারা অনেকেই হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া আপনাদের আইসিটি কোর্স কবে শুরু হবে। আপনাদের আইসিটি কোর্স ইনশাআল্লাহ ঈদের পরপরই শুরু হয়ে যাচ্ছে। যারা অনলাইনে আছেন, অফলাইন ব্যাচও ঈদের পরে শুরু হচ্ছে, ঈদের আগেও হচ্ছে একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। সো আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান, কলেজ অ্যাডমিশন কিংবা আইসিটি কিংবা আমাদের কলেজ অ্যাডমিশন বই কিনতে চান, আর আমাদের আইসিটি বইও আসবে বাই দ্য ওয়ে, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে।